রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে রমজানের শেষ দশকে তো আল্লাহ তাআলা অনেক পুরস্কার এবং অনেক নেকি দিবেন, কিন্তু আমাদের তো এই নেকি এবং এই পুরস্কার গ্রহণের সময় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমলসমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। ইতিকাফ মাহে রমজানের কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদতের অন্যতম একটি। ইবাদতের উদ্দেশ্যে মসজিদে নিজেকে আবদ্ধ করাকে ইতিকাফ বলে। আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের সর্বোচ্চ চেষ্টার চূড়ান্ত রূপ হলো মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এরকম বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিকাফ এতটাই জনপ্রিয় ছিল যে এক বছর বিশেষ প্রয়োজনে ইতিকাফ ভঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ থেকে বের হতে হয়েছিল, যার দরুন পরবর্তী বছর তিনি 10 দিনের পরিবর্তে 20 দিন ইতিকাফ করেছিলেন। পুরো রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময় হলো রমজানের শেষ দশক, আর এই শেষ দশকে ইতিকাফ করাও অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফজিলত। কেননা এই ইতিকাফের মাধ্যমে শেষ দশকের গুরুত্বপূর্ণ ফজিলত গুলো আমরা সহজেই আত্মস্থ করতে পারি এবং খুব সহজেই তা আদায় করতে পারি। ইতিকাফকারী দিনরাত 24 ঘন্টা সর্বদাই মসজিদে অবস্থান করেন। এই সময়গুলোতে তিনি যদি বিশেষ কোনো আমল নাও করেন, তবুও ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাটাই অনেক বড় একটি ইবাদত। ইতিকাফকারী রোজা রেখে দিনভর মসজিদে অবস্থান করার কারণে স্বাভাবিকভাবেই তার নফল ইবাদত অন্যদের থেকে একটু বেশি হয় এবং পাশাপাশি তার কোরআন তেলাওয়াতও অন্যদের তুলনায় একটু বেশি হয়ে থাকে এবং বিভিন্ন জিকির আজগার এবং গুরুত্বপূর্ণ ইসলাহি আলোচনায় তিনি বিশেষভাবে মনোনিবেশ করতে পারেন। সাধারণত একসঙ্গে এতগুলো ইবাদত করার এবং এতগুলো ইবাদতের মর্যাদা লাভ করার সুযোগ অন্য কোনো ইবাদত দ্বারা সম্ভব নয়। ইতিকাফকারীর জন্য কদরের মর্যাদা হাসিল করা খুব সহজ। এ কারণেই শেষ দশকের ইতিকাফ এতটাই অনন্য। কিন্তু পরিতাপের বিষয় হলো, প্রতি বছরই আমাদের জীবনে এরকম ইতিকাফের সময় আসে, কিন্তু আমরা এই সময়টাকে কাজে না লাগিয়ে চরম অবহেলায় কাটিয়ে দিই। ফলে রমজানের সবচেয়ে অবহেলিত গুরুত্বপূর্ণ একটি আমল এই ইতিকাফ আমাদের কাছে অবহেলিতই রয়ে যায়। বর্তমান সমাজে তো এমন অবস্থা দাঁড়িয়েছে, অনেক মসজিদে ইতিকাফ করার জন্য ইতিকাফকারী পাওয়া যায় না। ফলে এলাকার লোকেরা টাকা পয়সা দিয়ে অন্য কাউকে ইতিকাফে বসিয়ে দেন। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে রমজানের শেষ দশকে তো আল্লাহ তাআলা অনেক পুরস্কার এবং অনেক নেকি দিবেন, কিন্তু আমাদের তো এই নেকি এবং এই পুরস্কার গ্রহণের সময় নেই। তাই কিছু টাকা পয়সা দিয়ে আরেকজনকে এই নেকি এবং এই পুরস্কারগুলো গ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা যে কত বড় গর্হিত কাজ তা ব্যাখ্যা করে প্রকাশ করার অবকাশ থাকে না। প্রিয় নবীজি যে আমলটি নিজের জীবনে কখনো ছাড়েনি, কিন্তু বর্তমান সমাজে সেই আমলটি আমাদের অনেকে জীবনে একবারও করে দেখিনি। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। ইতিকাফ এমন একটি ইবাদত যার তৃপ্তি এবং আনন্দ বর্ণনাতীত। এ কারণেই তো ইতিকাফকারী এক অপার্থিব আনন্দ স্বীয় হৃদয়ে অনুভব করেন। কেউ একবার ইতিকাফ করলে তাকে প্রতি বছর ইতিকাফের জন্য বেকুল হতে দেখা যায়। কর্মব্যস্ততায় আমরা ইবাদতে পূর্ণ মনোনিবেশ করতে পারি না। তাই রমজানের শেষ দশকে আমরা নিজেদেরকে মসজিদে বন্দি করে এই ঘাটতিগুলো পুষিয়ে নিতে পারি। রমজানে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইতিকাফের চেয়ে উত্তম আর কোনো আমল হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও এই ইতিকাফের সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।